দুইটা গাড়ি আমার পাস করলো খুবই কাছ থেকে। তো এখন এই যে আমি যে সাইডে চালাইতেছি, এখন ওরা যে মাইরা দিতে আমার কী হবে ভাই? বিআরটিআর কর্মকর্তা কি করবেন আপনি বলেন? যদি মাইরা দেয় কিছু করতে পারবেন না? আমার জীবনটা আপনি ফিরিয়ে দিতে পারবেন? এখন যদি আপনি সম্পূর্ণভাবে আশিতে সবাই রাখতেন বা সবাই সাইডে রাখতেন, সবাইটার শৃঙ্খলা অনুযায়ী চলতো। কেউ তো শৃঙ্খলার মতো চলতে আসে না। আমি তো সাইডেই চালাইতেছি, কটা গাড়ি সাইডে চলতে আছে। বাস একটা ওভারটেক হলো, তার আগে একটা প্রাইভেট কার ওভারটেক করলো, সেটা পুরোপুরি দিয়েছিল তো আমার মাইরাই। এটা আমার থেকে প্রায় 1 বিঘা সাইড থেকে গেছে, এই জায়গা থেকে গেছে গাড়িটা আমার। এখন এই সাইডে যদি চালাই আমি বিপদে পড়বো নাকি? আমি বুঝতেছি না তো। মানে আমগোর একটা কাজ করেন, বাইকটা বন্ধ করে উঠে নিয়ে যান, আমগো টাকা আমগো ফেরত দিয়ে দেন। হেড ট্যাক্স তো কম নেন না আপনার আমগো থেকে। যে গাড়ি ইন্ডিয়াতে বিক্রি করে 2 লাখ, যে গাড়ি বিক্রি করে ইন্ডিয়াতে 2 লাখ 15-10, সেটা বাংলাদেশে 5 লাখ 5.5 লাখ টাকা হয়ে জায়গা। টাকা কি মাগনা নেন নাকি? টাকা আমরা দিই না? টাকা সবার থেকে ভ্যাট ট্যাক্স বেশি নিতে আসেন। এটা হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে যদি আপনি এরকম লিমিট করে দেন, তাহলে কেমনি কি? আপনাকে আদৌ মাথায় কিছু আছে কিনা আমি জানি না। বাইক চালাইছেন কখনো না? গাড়ির সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার? বিআরটিআর অফিসের মধ্যে বসে রয়েছেন, এসির বাতাস খান বইভাবে একটা নিয়ম বাড়ি করে বয়ে থাকেন।